আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ফুটবলের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অফসাইড নিয়ে। সো যখন হচ্ছে কোনো দল হচ্ছে অফসাইডের শিকার হয়, তখন দেখা যায় যে ওই দলের যে ফ্যান আছে তারা হচ্ছে এটাকে সেলিব্রেট করে, অর্থাৎ যে এইটা যদি অফসাইড না হইতো তাহলে আমাদের গোল 4টা হইতো বা 5টা হইতো, ঠিক আছে, এভাবে সেলিব্রেট করা হয়। কিন্তু অফসাইড জিনিসটা কিন্তু এরকম সেলিব্রেট করার বিষয় না অ্যাকচুয়ালি। অফসাইডটা কিন্তু যে দলটা হচ্ছে অফসাইডের শিকার হয়, অ্যাকচুয়ালি ওদের যে বিরোধী দল আছে ওই দলটার হচ্ছে একটা কৃতিত্ব বলা যায়, ওই দলের যে ডিফেন্স আছে তাদের একটা অর্জন বলা যাইতে পারে, ঠিক আছে। এটা কোনো যারা অফসাইডের শিকার হয়েছে তাদের কোনো অর্জন নয়, এই অর্জনটা অন্য দলের, ঠিক আছে। সো এখানে আমাদের ফুটবল যারা দেখে তাদের একটা ভুল বোঝাবুঝি আর কি। আর সত্যি বলতে আমিও খুব একটা ভালো ফুটবলের মানে দক্ষ কোনো না, ফ্যান না আমি। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে ফুটবল দেখি, বিশ্বকাপ আসলে দেখি, এর বাইরে ফুটবল বেশি একটা দেখা হয় না। বিশ্বকাপ উপলক্ষে আমার হচ্ছে এই জানাশোনা করাটা, এবং জানাশোনা করতে গিয়ে আমার কাছে এটাই মনে হয়েছে যে অ্যাকচুয়ালি অফসাইড জিনিসটা মানে যারা হচ্ছে অফসাইডের শিকার হয় অ্যাকচুয়ালি তাদের না, মানে তাদের কোনো অর্জন না, অর্জনটা হচ্ছে যারা মানে যাদের বিপক্ষে অ্যাকচুয়ালি অফসাইডটা হয়, ঠিক আছে, তাদের একটা অর্জন। সো অ্যাকচুয়ালি তাদের ডিফেন্সের একটা অর্জন বলা যাইতে পারে, যে তাদের মানে প্রখর মেধার কারণেই হচ্ছে এই অফসাইডটা হইতে পারছে। সো এটাই তো এই ছিল, মানে যারা হচ্ছে নিজেদেরকে মানে নিজেদের দলকে মনে করে যে এই গোলটা অফসাইড না হলে গোল হইতো, ঠিক আছে, একটা অর্জন হিসাবে দেখে, অ্যাকচুয়ালি তাদের এটা একটা ভুল ধারণা। এটা বলা যাইতে পারে যে এখানে যে স্ট্রাইকার আছে তার একটা ভুল বলা যাইতে পারে, তার একটা ভুলের কারণেই অফসাইড হয় বলটা, ঠিক আছে। সো অনেক ক্ষেত্রে দেখবেন অনেক প্লেয়ার খেয়াল রাখে যে অফসাইড হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। সো এইটাকে বলা যাইতে পারে যে একটা মাস্টার স্ট্রোক, বাট অফসাইডে গোল দেওয়াটা কোনো মাস্টার স্ট্রোক কিছু না, ঠিক আছে, এটা নিয়ে সেলিব্রেট করার কিছু নাই। সেটা যে দলই হোক, আর্জেন্টিনা, ব্রাজিল, হোয়াট এভার, যে দলই হোক।